কে কাকে দেখবে কি দেখবে না তার মধ্যে যাওয়ার দরকার নেই। খিস্তি খেউড়া হয় তার মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের যেতে হবে মানুষের কাছে আমাদের বিকল্প নিয়ে, যা আমরা চাই, যা করতে চাই, এবং তাই নিয়ে মানুষের কাছে যেতে হবে। পশ্চিমবাংলায় আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, মহিলা, আদিবাসী, সংখ্যালঘু, তফসিলি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, এই সব মানুষ আক্রান্ত হচ্ছেন। তারা কোন জাতের কোন ধর্মের সেইটা ব্যাপার না, তারা আক্রান্ত, তারা নিপীড়িত, তারা শোষিত, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত। এবং আমরা দেখছি ওদের তরজা চলছে। তখন সেই তরজাটা হচ্ছে, একদিকে এ আর ওর তরজা, এটা আমাদের গ্রামের তরজা না। এই তরজা যে চলছে, এই তরজা গানের পার্টি একটাই, এ পক্ষের হয়েও গাইছে আর উপক্ষের হয়েও গাইছে। মনে হবে যে গতকাল রাত থেকেই কিন্তু আচ্ছা, আমরা অভিনন্দন জানাচ্ছি মঞ্চে এসছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব। তিনি বলবেন আপনাদের ওকে অন্য কাজে যেতে হবে, সভা আমাদের চালাতে হবে। আমি যেটা বলছিলাম যে তরজা হচ্ছে, সেই তরজা হচ্ছে। তারাই তরজা বানাচ্ছে যাতে আসল শোষণ, বঞ্চনা এসব চাপা দেওয়া যায়। আমাদের ঐক্য হচ্ছে এই সব মানুষের বিরুদ্ধে। পশ্চিমবাংলার সুনির্দিষ্ট পরিস্থিতিতে আমরা বলতে পারি যে আমাদের রাজ্যের অর্ধেকের কিছু বেশি মানুষ, 51% কি তার চেয়েও একটু বেশি, হচ্ছেন তারা যারা আদিবাসী, যারা তফসিলি জাতি, দলিত ইত্যাদি বলা হয় অন্যান্য জায়গায়, যারা অন্যান্য অনগ্রসর সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়। এই নিয়ে হচ্ছেন আমাদের রাজ্যের অর্ধেকের বেশি মানুষ। আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, খেটে খাওয়া, সর্বহারা, আধা সর্বহারা মানুষের 71% হচ্ছেন এরাই। আমাদের লড়াই ওই সব খেটে খাওয়া মানুষের লড়াই, আর এই বঞ্চিত, যারা নিপীড়িত, শোষিত, যারা বৈষম্যের শিকার, সামাজিক বৈষম্যের শিকার, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই একসাথে আমরা চালাতে চাই, যাতে ওই ভাগ করবার, শাসন করার নীতিকে আবার পরাস্ত করতে পারি। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, এমোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে। আমি বলছি না, কথা বাড়াচ্ছি না, দীর্ঘ কবিতা আপনারা জানেন, গীতাঞ্জলি। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। তাদের লড়াই আর মানুষের জীবন জীবিকার লড়াই, কৃষকের লড়াই, শ্রমিকের লড়াই, বেকারের লড়াই, এই সব লড়াই এক লড়াই। এই লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে এবং সেটাই আমাদের এই নির্বাচন সংগ্রামের লক্ষ্য। আমরা একটা বিকল্প চাই,
ও কি বলল সে কি বলল, আমি বলছি ওতে কান দেওয়ার দরকার নেই। আমাদের চাই আমাদের বিকল্প বলা। আমরা কাজ চাই, কাজ কাজ কাজ, যেটা আমরা অনেকদিন বেকারের লড়াই, তাদের দাবি নিয়ে লড়াই, তাতে বারবার বলবার চেষ্টা করেছি। যত শূন্য পদ আছে আমাদের পশ্চিমবাংলায়, সরকারি আধা সরকারি স্কুল কলেজ সমস্ত দপ্তরে 1 বছরের মধ্যে সবটা পূরণ করা চাই। এই রকম একটা বিকল্প আমরা চাই পশ্চিমবাংলায়। আমরা চাই আমাদের কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। 100 দিনের কাজকে যদি সরকার, কেন্দ্রের সরকার 200 দিন না করে, রাজ্যের সরকার 150 দিন করবে। গ্রামেও চলবে, শহরেও চলবে। গ্যারেন্টি প্রকল্প করতে হবে। আমরা চাই যে তার পাশাপাশি মানুষের খাদ্যের নিরাপত্তা, একটা লোকও থাকবে না যে খাদ্যের অভাবে অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে। 2 টাকা কিলো চাল আমরাই এক সময় চালু করেছিলাম, তখন কেন্দ্রের সাহায্য ছিল না। আবার পশ্চিমবাংলায় এখন তো রাজ্য কেন্দ্র সবাই বলে, কিন্তু হয় না। আমরা আমাদের যা তাকত আছে তার নিরাপত্তা আমরা করতে চাই। খাদ্য দিতে বড় শিল্প যা আসার সুযোগ আছে তা আনতে হবে, মানুষের সহমতের ভিত্তিতে আনতে হবে। আমরা চাই, আমি যেসব পশ্চাৎপদ বিভিন্ন অংশের মানুষ যারা পেছনে এলাকায়, যে সমস্ত অনুন্নত এলাকায় আছেন, ছিল একটা প্রকল্প, এখন উঠে গেছে লাটে প্রায়। সেই সব যে প্রকল্পগুলো সেই সব অংশের মানুষের জন্য, কেন তাদের জন্য সমান সুযোগ থাকবে না? শিক্ষার সুযোগ কেন সমান থাকবে না? কেন তাদের কাজের সুযোগ সমান থাকবে না? কেন তাদের খাদ্যের সুযোগ, স্বাস্থ্যের সুযোগ, পরিষেবা সমান থাকবে না? কত জনজাতির মানুষ আছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে, একেবারে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে পাহাড় থেকে তরাই ডুয়ার্স থেকে জঙ্গলমহল পর্যন্ত নানা ভাষা ভাষী মানুষ। তাদের নিজস্বতা, তাদের সংস্কৃতি, তা অনেকটা আক্রমণের মুখোমুখি। সমস্ত শক্তি দিয়ে আমরা তা রক্ষা করবার জন্য চেষ্টা করব। আমরা তাদের সামাজিক অধিকার, যে অধিকার আছে সেই অধিকারের ওপরে যে আক্রমণ, সমস্ত শক্তি দিয়ে আমরা রুখব। সমান অধিকার কায়েম করবার জন্য নারী পুরুষের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই। আর যারা আমাদের সারা দুনিয়ার মেহনত, দেশের মেহনতের 3 ভাগের 2 ভাগ যোগায়, তারা খায় হচ্ছে খাটের 2 গুণ, খায় হচ্ছে অর্ধেক। বৈষম্য, শিশু কোলে জন্মায় মায়েদের, নিরন্তর বঞ্চনা, বৈষম্যের শিকার মা ও শিশুদের তাদের অগ্রাধিকার, সমান অধিকার, সেই জন্য লড়াই। এই আমাদের সবাই মিলে আমরা সাধারণ আবেদন আকারে আপনাদের নিয়ে যেতে চাই। আপনাদের কাছে বলতে চাই, যারা এখানে কষ্ট করে এসেছেন, বহু লড়াই করে এসেছেন, এখনো সবাই ঢুকতে পারছেন না জানি আমরা, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই এইটাই, যে ফিরে যেতে হবে আমাদের। এখানে তো আমরা বলছি, আপনারা শুনছেন, বক্তা আমরা কজন, শ্রোতা বাকি আপনারা সব। আপনারা বলতে পারছেন না, আপনারা আমাকে প্রশ্ন করতে পারছেন না, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারছেন না। আমাদের সেইটা করতে হবে। আমাদের যা কথা নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা যা লিখছি বলছি, হ্যাঁ কিছু লেখাপড়া করেছি, কিন্তু লেখাপড়া করে সব শিখিনি, লেখাপড়া করে খুব কম শিখেছি। বাকিটা শিখেছি মানুষের কাছ থেকে। মানুষ যা আমাদের শিখিয়েছেন তাই নিয়ে হচ্ছে যে শক্তি নিয়ে আপনারা এখানে সমবেত হয়েছেন। সেই মানুষের কাছে আমাদের যেতে হবে, আর তাদের কথা শুনতে হবে। আমাদের কথা বললে হবে না, কথাবার্তা কথা হবে। উনি প্রশ্ন করবেন, আপনি বলবেন, আপনি বলার পরে উনি বলবেন, বার্তা ছড়াবে। এইটাই হচ্ছে মানুষের কাছে যেতে হবে। কি চান তারা? তারা যদি ঠিক সমালোচনা করেন, মাথা পেতে নিতে হবে। যদি ঠিক পরামর্শ দেন, ঠিক কি বেঠিক আপনি বুঝবেন না, বুঝে আমাদের
তাদের মত মতো আমাদের ঠিক করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। কাজে লড়াইটা খালি ব্রিগেডের লড়াই না, বারবার আমরা বলি এই কাজ প্রত্যেকটা ঘরে। আর এই মুখ্যমন্ত্রী, এটাকে ওর নাম কেন আমি নিলাম জানি না, যাই হোক ভাবছিলাম ওর কথা বলবো না, তো উনি আরম্ভ করলেন দিদিকে বলো, আর এই বলে বলে শেষ হয়ে গেল। আর তারপরে বললেন না ঘরে ঘরে চলো, বলো চলো, তারপরে হচ্ছে যে কি না সমাধান। এমন দলের সমাধান করেছেন পুরো দলটাই বিজেপি হয়ে গেছে, আর বাকি উনি খালি ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কয়েকজন যেতে বাকি আছে। আমি বলছি ওইটা রাস্তা না, আমাদের চাই পঞ্চায়েত, আমাদের চাই পৌরসভা, আমাদের চাই গ্রাম সভা, আমাদের চাই গ্রাম সংসদ, আমাদের চাই ওয়ার্ড সভা। আর সেখানে মানুষ ঠিক করবেন কি হবে, আমরা কয়েকজন বসে ঠিক করব না। সেই রকম একটা সরকার চাই যেটা আপনাদের করতে হবে। এখানে আমরা নেতারা এই জোর আর কি বলে যাই বলেন বোঝাপড়া যাই বলেন সেই সব ব্রিগেড কখনো হয়নি, যে শক্তিরা আমরা একসঙ্গে এখানে কাঁধে কাঁধ কাঁধ ঝান্ডা নিয়ে দেখবেন না ও কোন ঝান্ডা ধরে, ও কোন পার্টির ঝান্ডা ধরে, তারপরে কি বলবো না দেখবেন না। মানুষ মানে মানুষ, খেটে খাওয়া মানুষ মানে মানুষ, মেহনতি মানুষ মানে মানুষ, নিপীড়িত বঞ্চিত শোষিত মানুষ মানে মানুষ। তার কাছে আমাকে পৌঁছতেই হবে, তাকে আমাকে পেতেই হবে। এই বড় লড়াইতে কোনো সন্দেহ নাই, পশ্চিম বাংলায় বদলাবে, একেবারে ভুল পাল্টে যাবে। আমি সেই বিকল্পের জন্য সংগ্রামের রাস্তা খুলে যাবে, সেই দিকেই আমরা অগ্রসর হচ্ছি। সেই কাজে আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, থাকবেন, অনেক মানুষকে আরো নিয়ে আসবেন, এই বিশ্বাস রেখেই আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম, জোয়ার, আপনাদের আমার অভিবাদন জানাচ্ছি। এই মঞ্চে কথা বলার সুযোগ পেয়ে আমার কি অনুভূতি আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু একটাই কথা বলবো, এই সমস্ত বামপন্থের নেতৃবৃন্দ যারা সামনে আছেন, যারা আমার থেকে বয়সে বড়, তারা প্রণাম গ্রহণ করবেন, যারা আমার ছোট, আমার সমবয়সী, ভালোবাসা গ্রহণ করবেন, সকলকে রক্তব অভিনন্দন।